হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে 2 তারিখ, 12টা বেজে গেছে, মানে 3 তারিখ 12টা বেজে অনেকক্ষণ আগেই বেজে গেছে। তো বিপ্লব হয়তো শুয়ে শুয়ে ভাবছে যে কি হলো, কেক ফেক কাটছে না, কিছু না, আমাকে কেউ হ্যাপি বার্থডে বলছে না। মামুনি গিয়ে ওকে হ্যাপি বার্থডে বলেছে, আমরা কেউই হ্যাপি বার্থডে বলিনি, এবারে গিয়ে বলা হবে হ্যাপি বার্থডে। তো যাই হোক, আমি ওকে বলছি না এবারে বার্থডেতে, ওকে হ্যাপি বার্থডেও বলবো না, আর কিছুই গিফটও করবো না। তার কি কারণ আমি সেটা পরে বলছি। যাই হোক, তো পুচুর একটা কেক এনেছিল আর এটা ছোটে এনেছিল, আমি কিচ্ছু আনিনি, বললাম না কোনো গিফট দেবো না আর হ্যাপি বার্থডেও বলবো না। শাস্তি শাস্তি। তো যাই হোক, তো এই যে ওই শার্টটা মানে টি শার্টটা পরে রয়েছে, এটা ছোটে গিফট করেছে। আর বাদ বাকি গিফটগুলো আমি পরে নয় দেখাবো কে কী গিফট করেছে। তো এই টি শার্টটা ওর তো বিশাল বড় হচ্ছে, মানে ও এক্সেল পরে, আর এখানে সেটা ডবল এক্সেল এনেছিল। তো ও ভাবছে যে চেঞ্জ করবে নাকি এটা পরেই কেক কাটবে, কারণ কেক কাটতে গিয়ে যদি কেক ফেক লেগে যায় তারপরে তো চেঞ্জ করা হবে না, মানে চেঞ্জ করে দেবে না। তো ও বললো যে ঠিক আছে, মামুনিও বললো থাক, কি ওই যে একটু বড় ঢিলে পরে নে, কারণ দোকানে ফোকানে একটু ঢিলা ঢালা পরলেই ঠিক আছে। তাই জন্যই ও বললো ঠিক আছে। আমি সত্যি বলছি, আমি বহুত ঢিলা ঢালা জামা কাপড় পরতে ভালোবাসি। তোমরা হয়তো এখন করে আমার ব্লগে দেখো যে আমি বহুত ঢিলা ঢালা ঘরে থাকি, ঢিলা ঢালা পরেই থাকি। সত্যি মানে একটা বাচ্চা হয়ে যাওয়ার পর তো আর ইচ্ছা হয় না যে একদম টিপটাপ হয়ে ঘরে থাকি বা মানে সুন্দর করে সেজে থাকি। আর এখানে না বিট্টু বারবার ফোনটাকে নিয়ে নিচ্ছিল, কারণ বিট্টু বলছিল যাও গিয়ে তুমি বিপ্লবদার পাশে মানে বসে কেক কাটো। আমি যে ওর মেয়ে আছে, তো আমাকে কিসের দরকার, ওর মেয়ে থাক মানে আছে, ওরা দুজন মিলে কেক কাটুক, আমি নাইটি পরে আছি, আমার ভালো লাগছে না যেতে। তো বিট্টু আমাকে অনেক জোর জবরদস্তি করছিল যে যাও যাও যাও। তো আমি তো যাচ্ছিলাম না। তারপর হচ্ছে কি মামাম, ওই যে দেখো বিপ্লবও বলছে আসো আসো আসো, আমি বলছি না না আমি যাবো না, আমি এখানেই থাকি। আর এই যে বাবার আগে মেয়ে কেক কাটতে স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে, কারণ ও খুব কেক কাটতে ভালোবাসে, খায় তো না এক ফোঁটাও, জানি না কেন এত কেক কাটতে কাটতে ভালোবাসে। তো ওর বাবা মাঝে মাঝে বলে যে আমি কেক নিয়ে আসবো, আমি বলেছিলাম একদিন যে ও যখন এত কেক কাটতে ভালোবাসে, মাঝে একটা কেক নিয়ে এসো, ও কাটবে। তো বিপ্লব বলেও ছিল একদিন, আমি বললাম যে না না, বেকার বেকার শুধু শুধু টাকা নষ্ট করে তো লাভ নেই। সত্যিই তো বেকার টাকা নষ্ট করা, আর কিছুই না। এত বিলাসিতা মানে যতই তোমার টাকা থাকুক না কেন, বেশি বাচ্চাদের দেখানো উচিত না, তাহলে মাথায় উঠে যাবে। তাহলে ও মানে কি বলবো, যে কমতি জিনিসটা বা নেই বা অভাব, বাচ্চাকে অভাব জিনিসটা বুঝিয়ে তারপরে মানুষ করতে হয়। এত আছে অত আছে এইসব মনের মধ্যে বা মাথার মধ্যে ঢোকাতে নেই। সেই বাচ্চাগুলো না একটু হিংসুটে হয়ে যায় বা মানে একটু দেমাগ হয়ে যায়। ওরা তো ছোট, ওরা কিছু বোঝে না, কিন্তু ভুল রাস্তায় হয়তো আমরাই নিয়ে যাই। সেরকম মানুষের সাথে মিশতে পারে না, ঠিক মানুষের সাথে মিশতে পারে না। যাই হোক, তো এই যে বসেছে উনি এখন কেক খেতে, কি আর কেক খাবে, জোর জবরদস্তি মানে ওর বাবা একটুখানি জাস্ট মুখে দিয়েছিল কেক, আর এই যে ফুলটা নিয়ে এখন কাকে খাওয়াবে সেই চিন্তায় পড়েছে। কেউ তো খাচ্ছে না, ও নিয়ে বসে আছে। যাই হোক, আগে না এই যে কেকের ওপর যে ফুলটা দেখলে, ওরকম টাইপের ফুল বা কিছু থাকলে সেটা কেউ খেতে পারতো না, মানে দেখে মনে হতো খাই, কিন্তু আগে খাওয়া যেত না এতটা, মানে সেই চিনির জন্য দলা থাকতো। আর এখনের হচ্ছে গিয়ে কেকগুলোর মানে এই ফুলগুলো খাওয়া যায়। বিট্টু কি দেখালো দেখলে তো, ওটা হচ্ছে গিয়ে সত্যিকারের রিয়েল, ঠিক আছে, গুটকা, রিয়েল গুটকা দেওয়া ছিল ওটায়। তো যাই হোক, কেকটা হচ্ছে আমরা এই স্কাই কালারের কেকটা দেখলে ওটাই হচ্ছে কি আমরা আজকে রাত্রিবেলা খেয়ে পুরো শেষ করে দেবো। আমাদের কোনো রাখারাখি সিন থাকে না যে রাখবো। আর কেক কাটার কিছুক্ষণ আগেই আমরা সবাই মিলে ডিনার করে নিয়েছি, যার জন্য হচ্ছে গিয়ে আরেকটা কেক খেতে পারিনি। আর এখানে হচ্ছে দুজন মিলে মানে ধস্তাধস্তি চলছে, ঠিক আছে, দুজন মিলে না, বিপ্লবকে বিট্টু হচ্ছে গিয়ে কেক মাখাচ্ছে, এই যে মুখ পুরো ভরে দিয়েছে, ও তাও কেক মাখি হয়নি। মানে বিপ্লব বলছে যা, আমার নতুন জামা চলে গেল। তো বলছে তুমি কেচে দেবে তো বলো, আমি যে হ্যাঁ হ্যাঁ আমি কেচে দেবো, আমি কেচে দেবো। মানে ও ভাবছে কি যে আমি যদি একটু ভয় পায় যে ওর জামা কাপড়গুলো যেহেতু আমিই কাচি, তো দাগ ফাগ লেগে গেলে না ও একটু ভয় পায় যে কি করে লাগলো এই টাইপের, মানে ও একটু ভয় পায় যে আমি কাচবো এই দাগ উঠবে কি না, তখন তো আমিই গজর গজর করবো সারাক্ষণ যে কি করে দাগ লাগলো। আর এই যে ফোনটা, এই ফোনটা সবে সবে সারিয়ে আনা হয়েছে,
দু তিন দিন হয়েছে মনে হয় ফোনটা সারিয়ে আনা হয়েছে। তো ফোনটা ওখানে চার্জে বসানো ছিল, ফোনটা পড়ে স্ক্রিনটা গেল। তারপরে হচ্ছে গিয়ে আর একটা জিনিসও গেছে, যাই হোক সেটা বাদ দিলাম। আর এখানে দেখো সে মারামারি লেগে গেছে, আমি আর পুজো কি হাসবো, আমাকে তো পুরো ঠেসে দিয়েছে আলমারির সঙ্গে দুজন মিলে। আমি ওদেরকে বলছি তোমরা ওদিকে যাও। আর বিট্টু এত কেক মাখিয়েছিল যে ওকে স্নান করতেই হবে, মানে বিপ্লবকে স্নান করতেই হবে। বিপ্লব বলেছে দাঁড়া তোর বার্থডেতে ডিম তারপরে যেগুলো মাখলে স্নান করতে হয়, ওর বার্থডে তো মানে বিট্টুর বার্থডেটা তো হচ্ছে গিয়ে শীতকালে। তো বিপ্লব বলেছে যে তোর বার্থডেতে আমি ডিম মধু যা যা মানে লাগালে মানুষকে স্নান করতে হয় সেগুলো সেগুলো তোকে লাগাবো। বিট্টুর খবর আছে, ওর তো মানে ভালো মাসে জন্ম। তো যাই হোক, আর চিনি ওখানে একটু মানে আমরা না চিনিকে কেকটা দিইনি, কারণ সব কটা কেকই ছিল চকলেট। আর এইটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে শনিবার দিনের ভিডিও। আমরা সন্ধ্যাবেলা মানে আমি আর মামা বেরিয়ে গেলাম পুজো দিতে। তো এই হচ্ছে মা, কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখো। তো যাই হোক, আমি এটা মনে করি যে যেই দিনটাই ভালো হোক না কেন আমাদের জন্য, সেই দিনটা পুজো করেই শুরু করা উচিত। তো আমি আমার ঘরের ঠাকুরকে পুজো করেছি আর মামামকে নিয়ে এখানে এসেছি। আর মামামের কিন্তু এটা নতুন ড্রেস। তো আমি আর একটা ড্রেস পরিয়ে দিয়েছি, যেদিনকে ডোমিনোসে গিয়েছিলাম সেদিন ওটা পরিয়ে দিয়েছি, ওটা দিয়েছিল পুচু। আর এটা আমি কিনেছিলাম, আর কটা ড্রেসও কিনেছি, সেগুলো আর দেখানো হয়নি। যাই হোক, মামামের এই ড্রেসটার উপর না একটা জ্যাকেটও আছে। আর এই দেখো কি বৃষ্টি পড়ছে, ভাবছি যে বৃষ্টিটা কমলেই না বাড়ি চলে যাব। কি করে যাব যে ভগবান জানে। মেয়েটাকে নিয়ে ছাতা অবশ্য নিয়ে এসেছি, কিন্তু ওকে কোলে নিয়ে ব্যাগ নিয়ে আবার ছাতা নিয়ে না, এটাই বৃষ্টি মানে বর্ষাকালে খুব কষ্টের। কারণ এমনি কষ্ট হলে তো মাঝে মাঝে ওকে একটু হাঁটিয়ে নিই। তাই হোক, হাঁটতে হবে না সেরকম, এখান দিয়ে অটো ধরবো, তারপরে অটো পুরো এমন একটা জায়গায় নামিয়ে দেয় যেখান দিয়ে নেমেই রিক্সা পাওয়া যাবে। ভগবানের কাছে বলছি যেন নেমে যেন বৃষ্টি না হয়, নেমে যেন রিক্সাটাও যেন পেয়ে যাই, যেন দাঁড়াতে না হয়। কারণ আমি একা থাকলে অতটা প্রবলেম হয় না, ওকে নিয়ে আছি। আর আজকে জানি না ও এতটা বিরক্ত হচ্ছে কেন, ও থাকতেই চাইছে না মন্দিরে। অন্য সময় কিন্তু ও মন্দিরে মানে আসলে একটু প্রণাম টনাম করে, আজকে কিছুই করেনি। যাই হোক, আর আমাকে কীরকম লাগছে একটু বলবে, কারণ আমি না খুব তাড়াতাড়ি আজকে সেজেছি, খুব তাড়াতাড়ি। আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি সাজগোজটা বা তাড়াহুড়োর মধ্যে সাজগোজটা করলে খুব ভালো সাজগোজটা হয়। আর এই যে পুচু চলে এসছে, পুচু তো অনেক সেজে গুজে এসছে। পুচু বলেছিল একটা ওয়ান পিস পরবে, তো আমি বললাম পরিস না, কারণ আমি সেরকম কিছু সাজি না, আমাকে মানে তোর পাশে মানাবে না, তুই এত সাজিস না। আর কে কে এসছে দেখো, নবনীতা এসছে, সুবীর এসছে, আর ভাই তো ওখানে বসে বসে গেম খেলছে। তো সুবীরের তাকানোটা দেখো। তো আমাদের বাড়িতে না সুবীরের বার্থডেটাও একবার মনে এরকম বড় করে হয়েছিল, তখন আমি ব্লগ করেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে ব্লগার পল্লবী, আর ব্লগার পল্লবীর বর, ঠিক আছে। পল্লবী হচ্ছে এই নিয়ে আমার বাড়িতে না 3বার, হ্যাঁ 3বার হলো এসছে। কারণ ও এসছিল আমার বিয়ের আগে, এরকম হ্যাঁ আগেই মনে হয় এসেছিলো একবার আমার সঙ্গে। আর হচ্ছে গিয়ে এসেছিলো মামামের মুখে ভাতে, আর এই এখন আসলো। তো আমার কোনো প্ল্যানই ছিল না যে বার্থডে কিছু হবে কি হবে না, কোনো প্ল্যান ছিল না। হুট করেই বার্থডের মানে আমি মনে করি মানে ভাবলাম কি যে করি বার্থডেটা। কারণ বিপ্লব না কখনোই ওর বার্থডেটা বাইরে সেলিব্রেট করতে পছন্দ করতো না। আমাদের এই 10 বছর হতে যায় রিলেশনের, কোনো দিনও আজ পর্যন্ত আমরা বাইরে সেলিব্রেট করিনি। ও ফার্স্ট থেকেই বলে দিয়েছিল যে তোমার যদি আমার বার্থডে সেলিব্রেট করতে হয় তাহলে আমার বাড়িতে চলে আসবে, আমরা সবাই মিলে সেলিব্রেট করবো, কিন্তু বাইরে কখনো আমি সেলিব্রেট করতে চাই না আমার ফ্যামিলিকে ছেড়ে, আমার মাকে ছেড়ে। যেখানে আমার মা আমাকে জন্ম দিয়েছে সেখানে আমি বাইরে কেন আমি মাকে ছেড়ে কী করে বার্থডে সেলিব্রেট করবো না। আমি এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছিলো যে আমার মা জন্ম দিয়েছে, সেখানে আমার মাই থাকবে না আমার বার্থডে সেলিব্রেটে। তো তার জন্য আমি কোনো দিনও আমি বাইরে ওকে নিয়ে আলাদা করে সেলিব্রেট করিনি কখনো, মানে চিন্তাও নেই, মানে চিন্তাভাবনায় নেই যে আমরা আলাদা করে বার্থডে সেলিব্রেট করব। কখনো যদিও কিছু হয়ে যায় তাও আমি চাইবো যে ওর বার্থডের দিন ওর ফ্যামিলির সাথেই থাকুক। তো মামা এখানে আরেকটা কেক কাটতে পারলো, যেটা কেটে ও খুব খুব খুশি হয়েছে। তো অনেকেই বলেছিল যে বার্থডে ব্লগটা কেন আসছিল না, তো বার্থডে ব্লগটা দিয়ে দিলাম। তো বলো তোমরা দেখে যে বার্থডে ব্লগটা কীরকম লাগলো।
আর আজকের রাত্রিবেলা মেনুতে ছিল ফ্রাইড রাইস, যেটা মামুনি করেছিল, আর আমি বানিয়েছিলাম চিকেন, আর মামুনি বানিয়েছিল পায়েস। আর আজকে মনোজের গার্লফ্রেন্ডও ছিল এখানে, যেটা হয়তো আমি দেখিয়েছি কি দেখাইনি আমার ঠিক মনে নেই। যাই হোক, তো এখন হচ্ছে গিয়ে পল্লবী চলে যাচ্ছে, তো আমি আইসক্রিম দিতে ওকে ভুলে গেছিলাম, তো তার জন্য ওকে বললাম দাঁড়া আইসক্রিমটা দিই। আর আমরা এনেছিলাম অরুণ আইসক্রিম, আমাদের এখানেও এখন অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছে। যাই হোক, চলো টাটা। ব্লগটা কেমন লাগলো জানিও। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভাবছি পরের ব্লগটা আমি মামামের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকে বলছে মামামের অ্যালবাম দেখতে চায়। তো যাই হোক, চলো।